নিজে না খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াতেন ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন প্রিয় নবীর চাচি, আবু তালিবের স্ত্রী এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। তিনি এমন এক নারী যাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নেমে দাফন করেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের স্ত্রী ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম পর্বে মক্কা থেকে যেসব সাহাবী মদিনায় হিজরত করেন তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। দাদার ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের গৃহে লালিত পালিত হন। ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা শৈশবে তার দেখাশোনা করেন, তাই নবীজি তাকে মায়ের পর মা বলে মনে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচিকে মাঝে মধ্যে উপহার পাঠাতেন। একবার প্রিয় নবীর কাছে উন্নত মানের দুটি নতুন কাপড় আসলে তিনি কাপড়গুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, এই দুটিকে নিকাবের কাপড় বানিয়ে ফাতিমাদের মধ্যে ভাগ করে দাও। সেই সময় মদিনায় বিখ্যাত ২৪ জন ফাতিমা ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪ জন ফাতিমাকে হিজাবের কাপড় দেন। তারা হলেন ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা বিনতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ফাতিমা বিনতে সায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুগ্রহের কথা কখনো ভোলেননি। তিনি নিজে অভুক্ত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার ব্যবস্থা করতেন। হযরত ফাতেমা মারা গেলে নবীজি নিজের জামা তার কাফনের জন্য দিয়ে দেন। প্রিয় নবী তার খাটিয়া ধরে কবর পর্যন্ত নিয়ে যান, কবরে নেমে গড়াগড়ি করেন এবং দাফন শেষে দোয়া করেন। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি কাজ দেখে অবাক হন। একটি হলো তার জামা খুলে দেয়া, আরেকটি হলো কবরে নামা। তারা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এগুলো করলেন? তিনি বললেন, জামাটি এই কারণে দিয়েছেন যাতে তাকে জাহান্নামের আগুন স্পর্শ না করে, আর কবরে গড়াগড়ি করেছেন যাতে তার কবরটি প্রশস্ত করে দেয়া হয়। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।